গাজীপুরে অসহায় পরিবারটিকে উচ্ছেদ করার চেষ্টা। পূর্বে একাধিকবার পিটিয়ে আহত করেছে, দোকান ভেঙে দিয়েছে। গত 24 তারিখ রাতে বাগানের গাছগুলো কেটে ফেলেছে। একের পর এক হুমকি দিচ্ছে জানিয়ে খাদিজা এবং তার পরিবারের লোকজন। হাবিবুর রহমান হুমকি দিচ্ছে জমি ছেড়ে চলে যাওয়ার জন্য, না গেলে যে কোনো মুহূর্তে খুন হওয়ার ঘটনা ঘটতে পারে। পরিবারটি কান্না ও চোখের পানি আর শেষ হচ্ছে না। শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের বেলতলি গ্রামের পুরাতন মোর ওমর আলীর মেয়ে খাদিজা আক্তারের বাড়িতে হচ্ছে এমন ঘটনা। মৃত ওমর আলীর ছেলে হাবিবুর রহমান মাস্টারের বিরুদ্ধে এমন অভিযোগ দিচ্ছে খাদিজা আক্তার সহ পরিবার ও এলাকাবাসী। মৃত ওমর আলীর ছেলে মেয়ে সবাই জানিয়েছে, আমাদের বোন খাদিজাকে এখানে থাকার জন্য সম্পত্তি দিয়ে গেছে আমার বাবা। আমার ছোট ভাই হাবিবুর রহমান মাস্টার এই সম্পত্তি থেকে খাদিজাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তাকে বহুবার মারছে। একটা টং দোকান ছিল, সেটাও ভেঙে ফেলেছে। গাছগুলো কেটে ফেলেছে। একের পর এক অত্যাচার করেই যাচ্ছে হাবিবুর রহমান মাস্টার। শান্তা আক্তার জানায়, মামা আমাদের পরিবারটিকে এমন কোনো অত্যাচার নির্যাতন করার বাকি রাখে নাই। সুলতানা জানিয়েছেন, মামা লোকজন নিয়ে সোমবার গভীর রাতে গাছগুলো কেটে ফেলেছে, আমি দেখেছি। হাবিবুর রহমানের বড় ভাই রমিজউদ্দিন জানিয়েছে, হাবিবুর রহমান মাস্টার অনেক ডেয়ারিং, কাউকে ভয় পায় না, তার বিচার হওয়া উচিত। আমাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। আমার ছোট ভাই, তাকেও মেরে মাথা ফাটিয়ে 18টা সেলাই লেগেছে। আমার বোনের জমি দখল করে নিতে যাচ্ছে। আব্দুর রহিম মুঠোফোনে জানিয়েছে, হাবিবুর রহমান মাস্টার রড দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে আমার। এলাকাবাসী মরিয়ম জানিয়েছে, এইসব ঘটনা একাধিক ঘটেছে। আক্তার হোসেন জানিয়েছে, অনেক বছর ধরেই ঝামেলা হয়ে আসছে। মান্নান জানিয়েছে, ঘটনা সত্য, একাধিক মারপিট করেছে এবং গাছগুলো কেটে ফেলেছে। একটা টং দোকান ছিল, সেটাও ভেঙে ফেলেছে। এই পরিবারটা কোথায় যাবে? আহমদ জানিয়েছেন, খাদিজাকে অনেক অত্যাচার করে আসছে হাবিবুর মাস্টার। বাড়ির পাশের দোকানদার হারুন জানিয়েছে, ঘটনা হয়েছে আমি শুনেছি, দেখি নাই। আরেক দোকানদার জানিয়েছে, রফিকুল ইসলাম, রাতের অন্ধকারে গাছগুলো কেটেছে, আমরা দেখি নাই। খাদিজা আক্তার জানিয়েছে, তার স্বামী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে জীবনযাপন করে যাচ্ছে এই জায়গাতেই। হাবিবুর রহমানের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে চায় না, কাউকে সে তোয়াক্কা করে না। অসহায় পরিবারটিকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। হাবিবুর রহমান মাস্টার জানিয়েছে, নিজেরাই গাছ কেটে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার বিষয়ে যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যা বানোয়াট। হাবিবুর মাস্টারের স্ত্রী জানাই, জমি আমাদের খাদিজা জোর করে দখল করে রেখেছে। খাদিজা জানিয়েছে, শ্রীপুর থানায় একাধিক অভিযোগ দিয়েছে, বিচার পায়নি এখনো পর্যন্ত। মাথা ফাটায় ফেলাইছে, ওই দিন আবার টংটা ভেঙে ফেলাই দিছে। ওই দিন রাত্রে আমি জানলা দিয়ে মাথা বের করছি, টং ভেঙে ফেলাইছে। ওই দিন আমার গলার মধ্যে এসে ছুরি ধরছে, বলছে তুই কিছু বলতে পারবি না, বললে তোকে মাইরা ফেলাবে। দলের হাবিবুর রহমান একটা শিক্ষক হয়ে যদি, হ্যাঁ আমার নিজের মামু হয়ে যদি এরকম কিছু করে, আমি দেশবাসীর কাছে গ্রামবাসীর কাছে সূক্ষ্ম একটা বিচার চাই যে আমার মার এই হয়রানি থেকে, আমরা যেন হয়রানি থেকে জীবনটা যেন বাঁচতে পারি। যে জায়গাটা থাকে না বাড়িটা হলো আদালতের নিষেধাজ্ঞা চলিত, তারা তো আইন মানে না। যে বাড়িটা তাদের আর যেটা যে গাছ কাটা গেছে, এইটা আমি 11টার পরে একদিনে বলতেছে এরকম ঘটনা ঘটছে। তুমি কি কিছু জানো? না, আমি জানি না। আর আমি তো ভয়ে ওদিকে যাই না তাদের। তার আমার 5 বিঘা জমি দখল রেখে গেছে। এই যে মেয়েগুলো আছে না, এই মেয়েগুলো হইলো মানে এক একটা মেয়ে না, এরা এক একটা মস্ত বড় একটা সৈনিক। তাদের কিচ্ছু নাই, জমির কাগজ থাকে কিচ্ছু। মানে এটাও তাদের একটা বাহানা, এই গাছ কাটিয়া আমার ফাঁসানোর জন্য ইভেন আমি একজন শিক্ষক মনে করি। যত নানায় জীবিত অবস্থায় আমার আর মামাদেরকে সাক্ষী রেখে আমার মারে জায়গা দিয়া বাড়িঘর সবকিছু করে দিয়ে গেছে। এখন এই জায়গায় জোরপূর্বক আমার মারা এখান থেকে উচ্ছেদ করে দিতে চাইতেছে। এই জন্য আমার মারা একাধিকবার মারধর করছে, আয়সা হুমকি টামকি দেয় বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, আবার গাছ কেটে ফেলছে। এখন আবার বলতেছে যে মিথ্যা মামলা দিবে, আবার আগেও পূর্বে দিছে মামলা মোকদ্দমা দিছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাইতেছি আইনের কাছে, যাতে এর সঠিক বিচার আমরা পাই। দোকান আছিল, দোকানটা ভাঙচুর করে ফেলাইছে। একটা টং দোকান ছিল, আবার আমার মাথা ফাটাই ফেলছে। আবার এখন ইদানিং 23 তারিখ দিবাগত রাতে গাছ কেটে ফেলছে, লোকজন নিয়ে এসে এখন এই আমি শুনছি ও গাছগুলো কাটা হয়েছে, এটা কি আপনি শুনছেন? আমরা দুপুরে শুনছি।
কি গাছ কাটছে? আমি কি গাছে না আছে আমি সেদিকে কোনোদিনে যাইতেই পারি না, আঙ্গুর গাছ তেমন করতে যাইতেই চাই না, ওই আশপাশে সবাই আছে, আমরা সেদিকে যাইতেই পারি না। আমার ভাই আমার এই যে মাথা ভাড়ে হারিয়েছিল কিছুদিন আগে, আবার রাস্তা খেতে পারত না, করে বন্ধ পেপে গালাগালি করে, বন্ধ পেপে গালাগালি করে পাই গেলে চিরা লাগবে যত কিছু যা কিছু তো অনেক না সাথে যাইতাম না, যাই না দেখে 6টা মামলা দিচ্ছে আমার জিএনসি নামে, মিথ্যা মামলার ঘরে ধরে ওই যে আবার ওই যে টাঙ্গা ফেলাই দিচ্ছে নিয়ে আমি হাসপাতাল গেছি, মারছে পরে টঙ্গা ভাঙ্গা ফেলাই দিচ্ছে, কালকা রাত্রি আবার আইয়া ওই যে আমার গাছ বেসালি দিচ্ছে একটা ফেলাই দিচ্ছে। আমার শ্বশুরে আমার দিয়ে গেছে জায়গাটা 40 বছর হয়ে যায়, কিন্তু আমি থাকতেছি না, আমার বাড়ি ঘর না, আমার জায়গাও নেই, কিচ্ছু নাই, আমি থাকতেছি। আমার 2 দিন পরে পরে আমার হুমকিতে আমার মারে মানুষ লইয়া দাওলারি বলুন শুরু হইয়া, আমি কোনো দেশবাসীর কাছে আমি আনি চাই টাই আনছেন তাই আয় না, কেউ বিচার করে না, সুখ বিচার হয় না। আমি আল্লাহর রাস্তে আপনার কাছে আমি সুখ বিচারটা চাই। ছোট ভাই আব্দুল মাস্টার তাই মারছে, এটা আমার শোনা কথা, আমি দেখি নাই। ঘাসগুলো কিছু ফলের গাছ কেটে ফেলছে, কিছু কাঠের গাছ কাটা গাছে, এটা আমরা দেখি নাই, আমরা সকালবেলা দিছি গাছ কাটা। হাবিব মাস্টার একবার মারছে, পরে কিছুদিন পরে আবার 3-4 দিন পরে আবার টং ভাজছে, টং ভাইয়া মানুষ নিয়ে পালিয়ে দিচ্ছে। পরে প্রত্যেককালে আমার মারে কিছুদিন আগে মাথা ফাটাইছে কে হাবিব মাস্টারে মাথা ফাটাইছে, পরে টং ভাইয়া রাত্রে ফালাই দিছে। আমরা 999 ফোন দিছি, পরে আইতে পরে তারা গেছে গা ইয়াতে এই জায়গাতে গেছে গা, পরে আমরা চাক্ষুষে দেখছি হাবিব মাস্টারের লোক বল মানে 1-150 লয়ে হেরা দাও চুরি লয়ে হেরা আমরা বাড়িতে দেখে টং নিয়ে ফালাইতাম দোকান। গাছ কাটছে হাবিব মাস্টারে গাছ কাটছে। তার বোনের তার বাহিনী দেওয়া গেছে, অনেক হ্যাঁ কই দেওয়া গেছে না, এটা লয়ে তারা ঝগড়া করে। কি করছে? এরা মারছে। কে মারছে? আমি বলি তার থেকে আমি সবার বড়, আমার 2-3 ভাই 4 বোন, তাতে আমাদের যে জায়গা জমিন আমরা ভাই বাট্টা পরে দেখতে বর্ণ করে নিচ্ছি, এইটুক জায়গা আমার বোনেরা আমার বাপে রেস্টি করে দেয়, কিন্তু এনি কয়ে গেছে তোরা আমার এই মেয়েরে দিয়ে দিবি, বিভিন্ন জায়গায় যা খেত আছে এর পরিবর্তে নেই এই জায়গাটা মেয়েরে দিয়ে রাখবে খাদি যায়। এখন আমার ভাই শুধু মাস্টার হাবিব মাস্টার ওরালে আবার কাছে আঙ্গুর অনেক শ্রম গেছে, আমার বোনেরও গেছে, সেই একটা ভুয়া দলিল কইরা কইতাছে তুই আমার এক জায়গা ছেড়ে দে, কিন্তু দলিল যখন চাই তখন কারো কাছে দেখে না, এলাকাবাসীও আমাদের হেল্প করে না। আর অনেক কি অভিযোগ থানায় দেওয়ার পরেও আমরা এটার গরিব মানুষ কোনো পাইতেছি না। তাতে আমার এই ব্যাপারে আমি সর্বোচ্চ যে বিচারটা আমার বোনের লাগা আমি দাবি করি। গাছ কেউ রাখছে না, গাছ কাটছে মারার না, গাছগুলো যে কাটা, ওই যে আম গাছ টাম গাছগুলো যে কাটা, এটা কি আপনি শুনছেন? এটা আপনার পাশে নাকি না দূরে? এই যে গাছগুলো যে কাটা হয়েছে এটা কি পাশে, আপনার পাশেই দোকানের? কি গাছ কাটছে? এই গাছগুলো কার? কারা? ও আচ্ছা, কি গাছ কাটছে তাহলে?
হ্যাঁ আমরা একা, তারা অনেক। তারা সবাই ভাই বোনরা মিললে আমার জমি পুরাটা দখল করে রাখছে। তখন দুদিন পরে আমার গাছপালা যা আছে তারা কাটটা পরে বলে আমরা করছি, আমরা এসবটা কিন্তু জন্য করা। আমার জমি আমি সেটা করবো খেললে যা, আমার কোনো প্রয়োজন আছে আমার জমি সেটা আমি এটা কাটবো। পরে তারা এই সপ্তাহ না করে আমার জমি থেকে আমি করে যে এবার সাইডের যে রুম এসে পরে আবার জোর করে দেওয়া হয়েছে। আমাদের রেজিস্ট্রি করা, আমাদের কাগজপত্র সব আছে। কাগজপত্র তো আছে। কার সাথে কার? এটা তারই হাবিবুল মাস্টার আছে না, হাবিবুল মাস্টার জমি জমা লইয়া মানে তার উড়ায় দেওয়ার লেগে আর কি। তার বোনটা তার বাইরে তার নামে জায়গা দিয়ে গেছে। যেহেতু এটাতে যে আজকে শুনলাম রাত্রে গাছ দুশো কেটে লেছে আর কি, আম গাছ, লেবু গাছ, যা গাছটা তো সবই তো কেটে ফেলেছে। এই অবস্থা।